দেশ যখন ভাগ হলো তখন তো আমি ছিলাম, আর প্রথম প্রধানমন্ত্রীকেও দেখেছি, আর শেষ প্রধানমন্ত্রীকেও দেখছি, তার মাঝে সবকটাকেই দেখেছি। মুখ্যমন্ত্রী প্রথম যিনি হয়েছিলেন তাকেও দেখেছি, আর এখন যিনি তাকেও দেখছি। ওই দেখার অভিজ্ঞতা দু একটা কথা বলছি। ইনসাফের যখন অভাব হবে তখন আপনি কথা বলবেন। এই মনুষ্যত্ব যদি আপনার আমার থাকে তাহলে দেশের কল্যাণ হবে। ভারত যখন ভাগ হলো, পাকিস্তান হিন্দুস্তানের কথা উঠল কি করে? আজ আমরা মিথ্যা কথা বলি যে পাকিস্তান দেশটা ভাগ করাকরি করেছে জিন্না। জিন্না মুসলিম বলে তাকে সমর্থন করতে হবে না। যদি আমরা বলি জিন্নাই দেশটা ভাগ করলেন, এটা লজ্জার কথা। জিন্না একজন ব্যারিস্টার ছিলেন, বারাট ল ফ্রম লন্ডন। তো আমাদের আরো তো ব্যারিস্টার সব ছিলেন, তারা কেউ কিছু করতে পারলেন, তিনি একলাই দেশটা ভাগ করে দিলেন। তাহলে কি আমরা সব হিজড়ে নপুংসক? তিনি দেশটা ভাগ করলেন বলে লজ্জার কথা। ভাগ করতে দিলেন কেন আপনারা? আমরা দিলাম কেন? তখন আমি ছোট। ভাগ হয়ে যাওয়ার পর যারা পাকিস্তানের পক্ষে ছিলেন তারা পাকিস্তান চলে গেলেন, আর যারা সেই মুসলমানরা যে আমরা ভারতে জন্মেছি, ভারতেই মরব, ভারত আমাদের দেশ, তারা থেকে গেলেন। তাদেরকে যারা বলেন তোমার পাকিস্তানে চলে যাও, এটা বলার অধিকার আছে নাকি আপনি ভেবে দেখবেন। এবার বলছি, একটু আগেই আমি বললাম পুনরাবৃত্তি হচ্ছে, ধর্মসভায় আমি বক্তব্য রাখি, তো সেখানে আমি অনেক বলার সময় পাই। একটা কথা আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে যারা ভারতবর্ষের বাইরে পাকিস্তানে চলে গেলেন, কেউ কেউ জিতে গেলেন, কেউ কেউ হেরে গেলেন, বড় বড় চাকরি পেয়ে গেলেন। যারা শিল্পপতি পুঁজি নিয়ে গিয়ে তারা সব বড় বড় ব্যবসা খুললেন। আর যারা বিশ্বাস করেনি যে ওখানে যাওয়ার প্রতি, পাকিস্তানেও যে আল্লাহ আছে এখানেও সেই আল্লাহ আছে, নাকি ওখানে আল্লাহটা ভালো এখানে আল্লাহটা মন্দ? আমরা যে এক আল্লাহ বিশ্বাসী মুসলিমরা, অর্থাৎ যারা এক আল্লাহ বিশ্বাসী খুব, তারা মনে করেছেন যে এখানেই আমাদের থাকতে হবে, আমরা এখানেই আছি। সবাই আপনারা আজকে একমত যে আমরা এখানেই থাকবো, সবই ঠিক। কিন্তু ইনসাফটা আমাদের থেকে উঠে গেছে। কিরকম?